দেখুন, প্রত্যেকের জীবনে অনেক ধরনের মহিলা আসে। একবার ভেবে দেখুন, কারুর জীবনে যদি 15টা মহিলা আসে তাহলে তার অবস্থা কি হবে। আমার কি অবস্থা সেটা একবার ভেবে দেখেছেন? আমি কি আপনার কাছে কখনো হিরেমতি চেয়েছি? আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিন, এটুকুই বলে। বিয়ের জন্য যাকেই পছন্দ করবেন তার কপাল খুলে যাবে। আগে আমার বিয়েটা তো হতে দাও। সব সরকারি ছুটিগুলো সম্বন্ধ দেখতেই বেরিয়ে গেল। রেলওয়ে স্টেশনে ডেকে পাঠালো। মেয়ে দেখলে এখানেই দেখুন। হ্যাঁ আপনাদের বিষয়তে জানার পরে মেয়েকে আমি ট্রেন লাইনে দেখাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে ব্যাপারটা ভালো দেখাবে না, তাই এখানে শিফট করলাম। বুঝতে পেরেছেন? আরে তোমাদেরকে জিজ্ঞেস করছি, হয়েছেটা কি? তোকে পছন্দ নয়। আমরা সব মেয়েদের রিজেক্ট করছিলাম, এখন মেয়েরা আমাদের রিজেক্ট করছে। কি দারুণ! মেয়েদের হ্যাঁ বলতে একটু সময় লাগে, ভেবেচিন্তে বলে দেবে। আমি যতটা ভালোবাসি তুমিও ততটা ভালোবাসো, তাই না? মা ডাকছে, পরে কল করছি। হ্যালো হ্যালো, বাই। সেটা আমার উপর ছেড়ে দাও। না, আমি তা দেখো, বলছি না। তর্ক করো না। তোমার বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলতে হবে। আর আমরা যখন বিয়ে করব বলে ঠিক করেছি, আপনারা চাইলেও আমাদের আটকাতে পারবেন না। যাই করো, আমাদের বিয়ে সম্ভব নয়। রাগ, প্রেম, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এছাড়াও আর কিছু বাকি থাকতে পারে? এই সব কিছু মিশিয়ে যেই হাসিটা বেরোয় না, সেই হাসিটাই আমি হাসছি। তুমি একটা সেলফিশ। এত সেলফিশ হলে সারা জীবন একাই কাটাতে হবে।